একটু বসেন না, আমি কথা শেষ করিনি তো, এই তো অস্থির হয়ে গেলেন। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। আপনারা সবচেয়ে সহজ সরল মানুষ। আমি আশা করছি এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনাদের একজন প্রতিনিধি সংরক্ষিত নারী আসনে যাবেন, আমি আশা করছি। আমরা ফ্যাসিস্টদেরকে সরিয়ে ফেলবো, নিশ্চিন্ত থাকবেন। আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা সবচেয়ে সহজ সরল মানুষ। আমার তো আমারও বয়স কম হয়নি, প্রায় অনেক বয়স হয়েছে। যা দেখেছি আমি আপনার সমতলে যারা আছেন তারা খুবই সহজ সরল মানুষ হন, এবং সেই সারল্য নিয়ে, সহজতার মধ্য দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আসুন, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা পেছনে তাকাবো না, সামনের দিকে আগাবো, ঠিক আছে? আমরা এরপর একটার পর একটা অনুষ্ঠান করব, আমরা আপনাদের কালচার নিয়ে এক্সিবিশন করব, সে তুলে ধরবো সকলের সামনে। সেখানে সম্ভব হলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যাব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমি অনেক আগে ওনাকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকবেন, আর আপনাদের সারা বাংলাদেশের এই আদিবাসীরা আপনারা একটা বিশাল একটা সমাবেশ করবেন, সেটার দায়িত্ব আমরা নেব। ঢাকায় হোক, সেটা ঢাকায়, প্রয়োজনে সেটা চীন মৈত্রী সমিতিতে করব, অথবা আপনার সারওয়ার্দী উদ্যানে করব, যেখানে আমাদের জন্য সুবিধা হবে সেই জায়গায় আমরা করব। বাট আমরা এটা করব এই বছরেই, আপনার নিশ্চিত থাকেন। এটা তো সময়ের ব্যাপার, আইনের ব্যাপার, আপনার সরকারি নিয়ম কানুনের ব্যাপার আছে। এটা আমরা দেখব যে কিভাবে করা যায়, কিন্তু এখন যেটা পারছি আমরা সেটাই বলছি। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা অফিসের কথা আপনারা বলেছেন, আমি দাদাকে বলবো যে আপনারা একটু বসেন না, আমি কথা শেষ করিনি তো, এই তো অস্থির হয়ে গেলেন। এখানে নর্দাতে কাদাচাঁদপুরে তারা একটা অফিস দেখেছেন, আপনারা দেখে ঠিক করেন, এটার ভাড়ার দায়িত্ব আমার থাকবে, ঠিক আছে? সেদিন তো বললাম সারা দেশের, আপনি আবার ওই বিভাজন সৃষ্টি করবেন না। বসেন, সব কিছু হবে, এখন সব কিছু নিয়মের মধ্যে যাবে। আমি আশা করছি এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনাদের একজন প্রতিনিধি সংরক্ষিত নারী আসনে যাবেন, আমি আশা করছি। আমি পড়িয়েছি ওখানে দীর্ঘদিন, আমার বহু ফ্যান আছে দিনাজপুরে। আমরা ফ্যাসিস্টদেরকে সরিয়ে ফেলবো, নিশ্চিন্ত থাকবেন।